নমস্কার। কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি থিয়া অ্যাপেক্সে খড়দাও থিয়েটার জোনের আয়োজনে আয়োজিত হয়ে গেল পাড়ায় পাড়ায় চিলড্রেন থিয়েটার ফেস্টিভ্যাল। ছিল সেমিনার সহ একগুচ্ছ শিশু কিশোর নাটক। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। বেশ খুব ভালো। তাহলে প্রীতম তুমি পরিচালনা করো আর সকলের সাথে কথাবার্তা বলো, যে তারপরে আরো দুইজনের নাম ঘোষণা করলো যে এই দুইজনকে নাও তোমরা। তারাও নাটক করছে, তারপরে বেশ আজ আমাদের এখানে তিনটে দল এসেছে। তাদের যারা পরিচালক তাদেরকে আমরা একটু মঞ্চে আহ্বান জানাবো। থিয়েটার তো মঞ্চে তো অবশ্যই করবো, তার পাশাপাশি সবাই মিলে যদি একজন আর একজনকে একটু সমৃদ্ধ করতে পারি, আমরা একটু জানলাম আর একজন একটু জানলো, সেইটাকে জেনে যদি সবাই মিলে একটু আলোচনামূলকভাবে আমরা সমৃদ্ধ হতে পারি, তাহলে হচ্ছে এইভাবেই আমাদের গুণীজনেরা আমাদের মধ্যেই বেঁচে থাকবেন। আর সর্বোপরি আজকের এই যে আয়োজন শিশুদের নিয়ে উৎসব, এটা গোডাঙ্গা আকাঙ্ক্ষার পক্ষ থেকে আহ্বায়ক দলকে আমরা কুর্নিশ জানাই যে ছোটদেরকে নিয়েও কাজ করার কথা কেউ ভাবে বা ভাবছেন। যেটা হচ্ছে ছোটদের নিয়ে কাজ করার প্রবণতা এখন খুব কমে গেছে। গোবরডাঙ্গাতেই যেরকম বলি, গোবরডাঙ্গাতেই কাজ হয়, প্রচুর নাট্য দল আছে, কিন্তু ছোটদের নিয়ে কাজ করার দলের সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই জায়গায় ছোটদের নিয়ে কাজ হোক এবং পরবর্তী ভবিষ্যৎ ছোটরা, আমরা সবাই একসাথে এগিয়ে চলি। মনোজ মিত্র সম্পর্কে তাপসদা নিশ্চয়ই আমাদেরকে বলবেন। তবে আমরা যারা এখন থিয়েটারের চর্চা করছি, তাদের থিয়েটার শুরু করাই মনোজ মিত্র কাজ দেখে। একজন অভিনেতা বা একজন পরিচালক হয়তো তার মতো পাওয়া যাবে, কিন্তু তার মতো আর একজন নাটককার কিন্তু হয়তো আবার আসতে বহু বছর পার হয়ে যাবে। শুধু তো তিনি বড়দের জন্য লিখেছেন তাও না, ছোটদের জন্য লিখেছেন। বহু ছোট ছোট দল তার নাটক দীর্ঘদিন ধরে চর্চা করে আসছে, বড় দল করেছে, অফিস ক্লাব করেছে, এমনকি বাংলার বাইরে আমি বহু জায়গায় দেখেছি তার নাটক অনুদিত হতে হিন্দি ভাষায়। আমাদের সুযোগ ছিল, আমরা কেষ্টপুরে থাকি, উনি বৈশাখীতে থাকতেন, মাঝখানে একটা কেষ্টপুর খাল। তো আমরা যখন প্রথম আমাদের বর্ষব্যাপী অবৈতনিক প্রশিক্ষণ শিবির শুরু করি, তখন তার উদ্বোধনে উনি এসেছিলেন। আগামী এই যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে আমরা মনোজ মিত্রকে যেন ঠিকঠাক পরিচিত করে তুলতে পারি, তাহলেই তার প্রতি আমাদের সঠিক শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ। আমাদের দল মানে কখনোই বাচ্চাদের নিয়ে এইভাবে আমি কখনো অনুষ্ঠান করিনি। যা করেছি সব বড়দের নিয়েই করেছি। আমার যেন কোথাও মনে হয়েছিল সেই দিন তাপসদার অনেক বাচ্চাদের নিয়ে নাটক করে, তাদের শো দেখি, বা অনেকের বাচ্চাদের নিয়ে নাটক করছে তাদের শো দেখি, কিন্তু আমার তাপসদার তৃতীয় ওখানে গিয়ে আমার মনে হয়েছিল যে না, যে বাচ্চাদের মধ্যে সেই শিশুকালের ওই যে তাদের যে এই যে আনন্দ, এত এত উৎসাহ নিয়ে তারা নাটক করছে, বাবা মারা নিয়ে এসছে, এগিয়ে দিচ্ছে, মানে সেই সময় আমাদের শিশুকালটা যেন মনে পড়ে যায় যে আমরাও এরকম ছিলাম, কিন্তু হয়তো কেউ নাটক করতে পারছে বা কেউ পারছে না। ফলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে খড়দার থিয়েটার জোন এবার মানে এবছর থেকে মোটামুটি সারা বছরই আমাদের কতগুলো প্ল্যানিং প্রোগ্রাম আছে, সেই প্ল্যানিং প্রোগ্রামের মধ্যে এই শিশুদের নিয়ে আমরা একটা বড় উৎসব করবো। তার অনেক নাটক আমি দেখেছি, কিন্তু কখনোই তার নাটক করে হয়ে ওঠেনি। কিন্তু আমার ভাগ্য হয়েছে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে আমাকে দুবার ওয়ার্কশপের জন্য পাঠিয়েছিলেন। একবার কল্যাণীতে একটি ওয়ার্কশপে গিয়েছিলাম, তখন আমার যেদিন পর্ব ছিল আর কি, ফলে ওখানে আমি থেকে ওয়ার্কশপগুলো করছিলাম। আরও ট্রেনাররা ছিল যারা রিসোর্স পার্সন তারা। তো
তো লাস্ট দিন তখন হঠাৎ করে সেখানে মনোজ মিত্র আসে। মনোজ মিত্র এসে তখন আমার ওই সমস্ত কাজকর্মগুলো দেখে আর কি। দেখার পরে তখন আমাকে একদম পাশে বসিয়ে নিয়ে এরকম বললো যে তুমি করেছো এই কাজগুলো? তখন আমি বললাম যে হ্যাঁ এরকম হয়েছে, উদ্ধার হয়েছে আর কি। এখন তখন মনে পিঠটা চাপে বললো দারুণ হয়েছে, সুন্দর হয়েছে কাজগুলো, ওই পারফরমেন্সটা ওই অডিয়েন্সের জন্য তুমি করবে। মানে এই যে এত বড় একটা কথা, আমরা যখন মঞ্চে উঠি দেখি কজন দর্শক হলো, দর্শক নেই এই নেই, কিন্তু এই যে একজন অডিয়েন্স রয়েছে, ওই একজন অডিয়েন্সকে মনে রাখতে হবে যে ও মঞ্চে উপরে অডিয়েন্স বসে আছে। মানে এই যে কথাটা বলছেন একটা মনের বিশ্বাস থেকে, মানে সে মনে জোর থেকে যে আমাদেরকে সাহস জুগিয়ে গেলেন, সেখানে চিরকাল মনির মিত্র হৃদয়ের মধ্যে থাকবে আমাদের। আমি জীবনে প্রথম নাটক লিখেছিলাম চলো যাই মর্তলোকে। আমি ক্যালকাটা ট্রেনে ছিলাম, সেই সময় ওনার বাড়িতে একটা ছিল, আমি নাটকটা লিখে ওনার বাড়িতে গেছিলাম। উনি খুব ব্যস্ত, তবুও আমার নাটকটা উল্টে উল্টে পড়ে বললো হ্যাঁ লেখ, আরও ভালো করে লেখ। এই তিনটে কথা বলেছেন। ওনাকে আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে আসতাম অতিথি হিসেবে। ক্যালকাটা ট্রেন যে প্রোগ্রামগুলো হতো ওইভাবে ওনার সাথে পরিচয় ছিল। উনি এমন একজন নাট্য ব্যক্তিত্ব, একজন শিক্ষক, ওনাকে বলার কিন্তু আমার সেরকম কোনো ভাষা বুঝে পাই। এটা কি এসে টাঙিয়েছো শুনি? কেন এত সুন্দর একটা মন্দিরের দৃশ্য টানিয়ে রেখেছি? মন্দির মন্দির তোমার মুন্ডু। তুমি তুমি একটা গবেট, বুঝেছো? নির্জলা গবেট। তার কি করবো, এত সুন্দর একটা দৃশ্য। তা দৃশ্য তা আমিও বা কি করবো? এই যে দুর্যোধন এসে কোথায় লুকিয়ে থাকবে বলো তো দেখি বাবা? দুর্যোধন এসে কোথায় ঘাপটি মেরে বসে থাকবে তোমার বাড়িতে? আরে তা আমি কি করে জানবো? তুমি কি করে জানবে? তুমি জানো না এখানে কি ছিল? ও ভীম। তা তোকে কে বলেছে ভীমের এমনই বাবু সাহের মতন দাড়ি ছিল? বারে দাড়ি গজাবে না, দিন নেই রাত নেই, খালি যুদ্ধ আর যুদ্ধ। ভীম কখন দাড়ি কামে শুনি? হ্যাঁ ওরে তুই কি ইয়ার্কি পেয়েছিস? ইয়ার্কি হচ্ছে আমার সাথে? সর্বনাশ হয়ে গেছে। ওরে বাবা সর্বনাশ তো হয়েছে। কি সর্বনাশ হয়েছে সেটা তো বল। কালুদা হ্যাঁ বড় সর্বনাশ হয়েছে। ইয়ার্কি হচ্ছে আমার সাথে? কালুদা সর্বনাশটাকে তুমি শুনবে না, তোকে দেখবো আরাম না? জাদা। কালুদা তোমার খারাপ লাগবে। বল বল বলে ফেল। কালুদা প্রেশার বেড়ে যাচ্ছে। সর্বোপরি এই যে আজকের অনুষ্ঠান, শিশুদের নিয়ে ভাবনা ব্যাপারটা এখন অত্যন্তই কমে গেছে। গোবরডাঙ্গা সিটি অফ থিয়েটার, সেখানে যে পরিমাণ নাট্য দল রয়েছে তাতে শিশুদের নিয়ে কাজ করার পরিমাণ অনেকটাই কম। কিছু কিছু দল একদম হাতে গুনে বলা যাবে ঠিক কটি দল শিশুদের নিয়ে কাজ করছে। তো এই অভিনব উদ্যোগকে খর্দা থিয়েটার জোন, তাদেরকে আমরা আকাঙ্ক্ষার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিশ জানাই। সবসময় আমরা পাশে আছি এবং যে কোনোভাবে আমরা আমাদেরকে ডাকলেই আমরা পাশে থাকব। সবসময় আমরা এই কথা দিচ্ছি তাদেরকে, এবং আমরাও আমাদের উৎসবে তাদেরকেও আমন্ত্রণ জানাবো এবং তার মাধ্যমে আমাদের সাথে একটা সৌভ্রাতৃত্ববোধ তৈরি হোক, এটাই আমরা চাই। আর আজকে দর্শক, প্রথমত গুণী দর্শক, আর দ্বিতীয়ত হচ্ছে আজকের এই যে মঞ্চ আমাদেরকে দিয়েছে, সবাই মিলে এই যে মজা করে শিশুদের নিয়ে, মানে শিশুরা কোনো কাজ করবে মানে সেটা যে খুব সিরিয়াস হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। তারা মজা করে ভুল করুক, কোনো সমস্যা নেই, মজা করুক ভুল করুক, কিন্তু তারা যখন একটা পরিণত বয়সে যাবে তখন সেই ভুলটা ঠিক করার সময় আসবে। শিশু দিবসের দিন যদি কোনো ছোটোখাটো ভুলও থাকে নাটকের মধ্যে, সেটাই হবে হচ্ছে পরবর্তী রসদ, কারণ সে পরবর্তীতে একসময় ঠিকভাবে একটা প্রকৃত অভিনেতা বা অভিনেত্রী তারা তৈরি হবে। তোরা বাদরামি পেলে আর ছাড়িস না বল। পাঠশালায় এসেছিস কি করতে? পঠন পাঠনের জন্য তো? হ্যাঁ, তাহলে বাদরামি করছিলিস কেন? তবে হ্যাঁ, পঠন পাঠন শুরু করার আগে আমাদের রাজা মশাইয়ের কড়া আদেশ আছে, তোরা সবাই শুনবি কিন্তু তা মন দিয়ে। 2
যোগ দুই সমান সমান পাঁচ। আবার বলছি চার। সবাই আবার বল। দুই যোগ দুই। কিন্তু পণ্ডিত মশাই, আমরা তো জানি 2 যোগ 2 সমান সমান 4। প্রশ্ন, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। খর্দার থিয়েটার জোনের আমন্ত্রণে আজকে এই থিয়ে অ্যাপেক্সে আমরা হরিনাভি দৃশ্যকাব্য সমিতি আমাদের বহুবার মঞ্চস্থ হওয়া একটি শিশু অনুনাটক 594 নিয়ে এসেছিলাম। অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে 4টি নাটক হওয়ার কথা। আপাতত আমরা 2য় প্রযোজনা করলাম, এবার 3য় প্রযোজনা হবে, সেটাও আমরা দেখে তারপর এখান থেকে যাব। অত্যন্ত ভালো লাগলো সমস্ত আয়োজন এবং দর্শকদের রেসপন্স সব মিলে। এরম বারবার হোক, আমরাও আসব, সঙ্গে থাকব। ধন্যবাদ। আস্তে বাস্তে চললো ধুলি, ধুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়েটা সুচি মামার বিয়ে। তোমার কি কি আছে বিক্রি? পিস্তা, বাদাম, কিশমিশ আছে বাবুজি। লকরট সুমা হিংবি আছে। তুমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে। জি বাবুজি। তোমার নাম কি? আমার নাম রহমত আছে বাবুজি। আবদার। এসব কি তোমার দেশ থেকে আনা? জি। আমাদের গায়ে একটা কাবলি আসতো, নরেন দত্তের ছোট ছেলের সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছিল। একদিন শেষে আর ছেলেটাকে খুঁজে পাওয়া গেল না, এদিকে কাবলিটাও উধাও। তুই থাম তো, যত সব বানানো গল্প। সত্যি মা, তুই পটলের মাকে জিজ্ঞাসা করো, এই কাবলিগুলো একটা পাক্কা ছেলে ধরা। नहीं नहीं गुपी, আমি জলদি চলে আসবো। সত্যি সচ? না, আরে 3 সত্যি করো। সত্যি সত্যি সত্যি। এই চলো এবার, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তুমি কি ভেবেছো রহমত, মিনি এখনো সেই ছোট্টটি আছে যে 8 বছর কেটে গেছে? জি। খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? আমার বন্ধু তাপসদা, আমার প্রিয় দাদা, আমার ভালোবাসার দাদা। আর এদের সান্নিধ্য সুখ আমি উপভোগ করার জন্যই আজকে এসেছি। তখন আমাকে আজকে ফোন করেছিল আসার জন্যে। কলেজ ফেরতই আজকে চলে এসেছি, শরীর ভালো নেই, তবু এরকম একটা মহতী অনুষ্ঠান এবং এমন একটা প্রাণের অনুষ্ঠানে থাকতে পারা আমার কাছে খুব গর্বের বিষয়। নমস্কার। খর্দা থিয়েটার জোনের আমন্ত্রণে আমরা যারা ছোটদের নিয়ে নাটক করি তেমন 3টে দল আজকে এই থিয়েপেক্স মঞ্চে শিশু দিবস উপলক্ষে নাট্যানুষ্ঠান পরিবেশন করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। এবং প্রেক্ষাগৃহে অনেকগুলো শিশু দর্শক ছিল, প্রচুর শিশু অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে। আজকের শিশু দিবস এদের কলকাকলিতে একেবারে আনন্দমুখর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এটাই আমরা চাই যে শিশুরা আগামী দিনে যারা এই পৃথিবীকে পরিচালিত করবে তাদের যদি আমরা একটু সংস্কৃতির শিকড় সিঞ্চনের ব্যবস্থা করে দিতে পারি তাহলেই বোধহয় একটা অনেক কাজ করা হয়। অনেক ধন্যবাদ খর্দা থিয়েটার জোন, বিশেষ করে তপন দাস মহাশয়কে। তিনি আজকের জন্য এরকম একটা অনুষ্ঠানের কথা ভেবেছেন, আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। নমস্কার, খর্দা থিয়েটার জোনের আজকের শিশু উৎসব, আমরা শিশু দিবসে শিশু উৎসব আমরা পালন করলাম খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ছোট ছোট কচি কচি বাচ্চারা, 3টে দলের প্রচুর ছেলে মেয়ে তারা অভিনয় করলেন এবং তাদের
ডিরেক্টররা অসাধারণ নাটক প্রযোজনা এখানে নিয়ে এসেছেন। আমাদের খর্দা থিয়েটার জোনের এবছরে আমরা পুরো বাচ্চাদের নিয়ে অনেক অনুষ্ঠান করব আগামী দিনে, সেটাই আমাদের প্ল্যানিং হয়েছে। কিছুক্ষণ আগে সে কথাই আমি বললাম আর কি। তো বাচ্চারা এত ভালো অভিনয় করে, কলকাতার মধ্যে যে এত সুন্দর ছেলেমেয়েরা কাজ করছে এবং পশ্চিমবাংলা জুড়ে ছেলেমেয়েরা কাজ করছে, ছোট ছোট বাচ্চারা। কিন্তু কলকাতার মধ্যে, বিশেষ করে কলকাতার মধ্যে আমরা এই প্রথম এই শিশু বাচ্চাদের নিয়ে কাজ করা শুরু করলাম। আগামী দিনে এই নাট্য উৎসব, শিশু নাট্য উৎসব অনেক বড় করে খর্দা থিয়েটার জোন আয়োজন করবে। এবং আমাদের শিল্পী বিতানকে অনেক অনেক ধন্যবাদ। শিল্পী বিতান প্রচারের মাধ্যমে সারা কলকাতার মানুষের কাছে পৌঁছে দেয় খর্দা থিয়েটার জোনের নাম, এবং আগামী দিনে শিল্পী বিতান আরও বড় হোক এবং খর্দা থিয়েটার জোন শিল্পী বিতানের পাশে আছে। আমাদের 18 তারিখে শো রয়েছে, আমাদের 17 তারিখে গোবরডাঙ্গাতে শো রয়েছে, আমাদের 30 তারিখে রয়েছে এবং 24 তারিখে পসিনিয়া আর্ট সেন্টার রিপোর্ট শিটে রয়েছে, এবং থিয়েপেক্সে 18 তারিখে রয়েছে, বললাম আর কয়েকদিন পরেই। এবং নতুন নাটক আমাদের রয়েছে রক্তকরবী। তার সাথে আমাদের একটু আগেই বললাম আমি, গোবরডাঙ্গাতে অর্পণ হবে এবং কামব্যাক বিনোদিনী পসিনিয়া আর্ট সেন্টার ফেস্টিভ্যাল সেখানে হবে, এবং আবার শিশু নাট্য উৎসব হবে 30 তারিখে, এই মাসের 30 তারিখে হবে। সবাই আসবেন, ধন্যবাদ। যে যেখানে পারবেন নাটক দেখুন, নাটকের পাশে থাকুন, নাটক নিয়ে ভাববেন।